الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال تعالى في آية أخرى يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث اسم الكتاب صحيح البخاري في كتاب الجنائز عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة إلى الآخر الحديث রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ,
যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মহিমান্বিত দিনে, সাপ্তাহিক ঈদের দিনে এবং দিনগুলোর মধ্য থেকে সর্দারতম দিন তথা জুমার দিন, সমস্ত দিনের চেয়ে ঈদুল আজহা, ঈদুল ফিতর এর চেয়েও গুরুত্বপূর্ণ একটি দিন হলো জুমার দিন। সেই জুমার দিনে যথাসময়ে আমাদেরকে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার তৌফিক দান করলেন, সেই মহান রবের দরবারে সাজদাতুল শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রবের প্রশংসা করবেন রবের দেয়া জবান দিয়ে। এই জবান আপনি তৈরি করেননি, এ গলা কণ্ঠ আপনার না। তো রবের প্রশংসা আদায় করবেন স্লো কেন? আবারও বলি আলহামদুলিল্লাহ। রসুলের দরুদের আগে একটা ঘটনা বলি, পরে ভুলে যাব। একজন প্রখ্যাত নাস্তিক, যিনি বলছেন there is no God, পৃথিবীতে কোনো আল্লাহ বলে কোনো কিছু নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো কিছুই নেই। পৃথিবীতে এই মানুষদেরকে কেউ তৈরি করে নাই, এগুলা আপনা আপনিই তৈরি হয়েছে। কিন্তু এটা আপনার মস্তিষ্ক থেকে বের হয়েছে, আপনার বুঝ থেকে বের হয়েছে। কিন্তু আমরা যে একে দোয়া করি মানুষকে, মানুষের মৃত্যুর সংবাদ শুনে, মানুষের বিপদের সংবাদ শুনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য আর আমরা সবাই আমার রবের নিকটে কি করব? প্রত্যাবর্তন করব। তো আমরা সব দেহ, পুরা দেহ, আপনার মস্তিষ্ক এখন স্ট্রং, আপনার দেহ মস্তিষ্ক সচল। আপনি বলছেন যে কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো রব মানি না, আমি ইবাদত করব না, নিজের খেয়াল খুশি মোতাবেক চলছেন। কিন্তু যখন মৃত্যুর কোলে ঢলে যাবেন, ওই প্রখ্যাত নাস্তিক তিনি যখন মৃত্যুর কোলে ঢলে গেলেন, তখন বলছেন ও মাই গড। তার শব্দটা কি? ও মাই গড। মৃত্যুর সময় তার সর্বশেষ বাক্যটা এটা ছিল। তার মানে আপনি যতই গোরামি করেন না কেন, আপনি যতই আপনার রব থেকে দূরে থাকার চেষ্টা করেন না কেন, দেহ, আপনার মস্তিষ্ক সব এক সময় আপনার রবের দিকে ফিরে যাবে। মনে হয় বুঝাতে পারিনি আপনাকে। আপনি যতই এখন গোরামি করেন না কেন, যতই কৃপণতা করেন না কেন, এই দেহ তার রবের নিকটে চলে যাবে, এই রূপ তার রবের নিকটে চলে যাবে। এজন্য আমাদের উচিত শুধু এই মসজিদেই নয়, এদিকের মাহফিলগুলোতে এই অবস্থা, প্রায় সব মসজিদেই। যখন সুবহানাল্লাহর ব্যাপার আসে তখন সুবহানাল্লাহ আপনারা বলেন না, আলহামদুলিল্লাহর ব্যাপার আসে আপনারা বলেন না, বরং লাউডলি বলবেন। ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো আছে এগুলো শুনে শিখবে, এরা অনুকরণ প্রিয়, এরা শুনেই শিখবে। এরাও জানবে এই সমাজের মানুষ যেভাবে চলাফেরা করে সেইভাবে ওরা চলাফেরা করবে। এই সমাজের মানুষ যদি বেশি ডাকাত হয়, একটু প্লিজ সাউন্ডটা কমিয়ে দিন। এই সমাজের মানুষ যদি ডাকাত হয়, তো ওরাও একসময় ডাকাত হবে, কারণ ওরা দেখবেই যে আমার সমাজের মানুষ এইভাবেই চলাফেরা করে। এই সমাজের মানুষ যদি পরহেজগার দিনদার হয়, তারাও পরহেজগার দিনদার হবে, কারণ তারা দেখে শিখবে আমার বাবা ছিল পরহেজগার দিনদার, আমার দাদা ছিল পরহেজগার দিনদার, এ সমাজের মানুষ ছিল পরহেজগার দিনদার, অতএব সেটা দেখে দেখে শিখছে।
সম্মানিত উপস্থিতি, এজন্য তাদেরকে কিছু শেখানোর জন্য হলেও কিছু জিনিস করতে হবে, অ্যাক্টিং করে হলেও তাদেরকে শেখাতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বিশেষ নিয়ামতের ভাগ দিয়েছেন। এরকম নিয়ামতের ভাগ কোন নবীর উম্মত তাদের নবী থেকে পাননি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পজিশন হলো শেষ। যদিও মুহাদ্দিসগণ বলেছেন পৃথিবীতে কত নবী রাসূল এসেছিলেন এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তবুও একটি হাদিস আছে শরহুস সুন্নাহ নামে একটা হাদিসের গ্রন্থে 1,24,000 উল্লেখ্য যে 2,24,000 মতান্তর যেটা বলা হয় এটা মিথ্যা। একটা হাসান সনদে পাওয়া যায় পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, যদিও বা মুহাদ্দিসগণ তারা বলেছেন যে এটা অগণিত, আরো বেশি হতে পারে। তো এতগুলা নবী রাসূল আসার পরেও সর্বশেষ নবী রাসূল হিসাবে মনোনীত হয়েছেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার দিক থেকে শেষে, তার উম্মত আসার দিক থেকে শেষে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে তাদেরও পজিশন হলো শেষে, কিন্তু জান্নাতে প্রবেশের সময়, হিসাব নিকাশের সময় সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিকে প্রাধান্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। এসেছি পরে, জান্নাতে যাব আগে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি নিয়ামত। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই নবীর উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ আপনারা সকলে আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, যদিও সামনে আজকে হয়তো বা জিলহজ মাসের 20 অথবা 21 তারিখ, সামনে জিলহজ মাস চলে আসতেছে। কোরবানি সংক্রান্ত আলোচনা, মাসআলা মাসাইল এবং প্রস্তুতির ব্যাপার আছে, এগুলো বিষয়ে আমরা আলোচনা করা যদিও জরুরি। আমি আগামী জুমায় যদি আল্লাহ তাআলা বেঁচে রাখে এবং আল্লাহ তাআলা এরকম সুযোগ দেন, তাহলে আমরা কোরবানি রিলেটেড বা ঈদুল আজহা রিলেটেড আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব সেটি হচ্ছে আদর্শ পরিবার। আদর্শ পরিবার, উত্তম পরিবার, ভালো পরিবার, ভদ্র পরিবার কিভাবে গঠন করবেন। আমি পরিবারগুলোকে গঠন করেছি বেজাতীয় বেধর্মীদের মতো। আপনার পরিবার গঠন হয়েছে হিন্দুদের মতো, পরিবার গঠন হয়েছে ইহুদিদের মতো, পরিবার গঠন হয়েছে খ্রিস্টানদের মতো, পরিবার গঠন হয়েছে অগ্নি পূজকের মতো, পরিবার গঠন হয়েছে গাছ পূজা, মাছ পূজা, আকাশ পূজা, চন্দ্র সূর্য নক্ষত্র এই পূজারীদের মতো। পরিবার, ইসলামিক পরিবার গঠন হয়নি। একটা একটা করে যদি হাতে ধরে আপনাকে যদি আমি দেখাই, আপনার আমার পরিবার, আমরা ইসলামিক পরিবার গঠন করতে পারিনি। আমি পরিবার গঠন করেছি। উল্লেখ্য বলতে চাই, আমরা যারা সাবকন্টিনেন্টে থাকি, ভারতীয় উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশের মুসলিমগণ হিন্দুদের দ্বারা প্রভাবিত। হিন্দুরা শাড়ি পরে, তাই তো আমাদের মহিলারা শাড়ি পরে। হিন্দুরা ব্লাউজ পরে, তাই তো আমাদের মহিলারা ব্লাউজ পরে। হিন্দুরা কপালে টিপ দেয়, তাই তো আমাদের মহিলারা কপালে টিপ দেয়। হিন্দুরা পূর্ব পশ্চিম অর্থাৎ উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম দিক করে চুলা আপনাদের বাসায় আছে না? আপনার বাসার চুলার মুখটা কোন দিকে বলেন দেখি? হ্যাঁ, চুলা পূর্ব পশ্চিম না? চুলা কোন দিক দিয়ে আগুন দেওয়া হয়? খড়ি ঢুকায় দেয় কোন দিক দিয়ে? একটু দেখেন দেখি।
কারো পূর্ব দিক, উত্তর দক্ষিণে হয় না কেন? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? হিন্দুরা উত্তর দক্ষিণে দেয় না, কারণ তারা মনে করে যে এই দিকে এক কালী আর ওই দিকে এক শিব আছে, যার কারণে এই দিকেও চুলায় আগুন দেওয়া যাবে না, দিলে কালিমার মুখে আগুন দেওয়া হবে, আর ওই দিকে দিলে শিবের মুখে আগুন দেওয়া হবে, এই জন্য দেয় না। আর আপনার বউ, আপনার স্ত্রী, আপনার পরিবারের এই জন্য উত্তর দক্ষিণে কোনো চুলা নাই। আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কেন তুমি উত্তর দক্ষিণে চুলা করো নাই? ভেঙে দিতে হবে এই হিন্দুয়ানি নীতি। এর নীতি কেন মুসলমানের সমাজে আসলো? মুসলমান কোনোদিন হিন্দুদের কোনো নীতি গ্রহণ করতে পারে না। হিন্দুদের কিছু নীতি আপনি আমি গ্রহণ করেছি, তার মধ্যে একটা হলো এই চুলা। বলছেন আপনার সন্তান যখন কোনো একটা ভালো কাজ করছে, আপনার সন্তানকে বলছেন যে লক্ষ্মী মেয়ে আমার, লক্ষ্মী ছেলে আমার। লক্ষ্মী কি? লক্ষ্মী কি জিনিস? হিন্দুদের একটা পুজোর দেবতা, বা এই দেবতা পূজনীয় একজন দেবতা, তার নাম লক্ষ্মী। তো হিন্দুরা বলে লক্ষ্মী, আপনি আপনার মেয়েকে লক্ষ্মী কেন বললেন? আপনি বলছেন কষ্ট করলে কেষ্ট মেলে। কেষ্ট কি? কেষ্ট হলো হিন্দুদের একটা পূজনীয় দেবতা, যে খুব কষ্ট করছিল, কষ্ট করার পর সে ফল পাইছে, তার নাম দিয়েছে তারা কেষ্ট। যার কারণে হিন্দুরা এই শব্দটা, এই টার্মটা ব্যবহার করে, কষ্ট করলে কেষ্ট মেলে। মানে কি? কষ্ট করলে ওই দেবতার মিলে যায়। আপনি বলছেন কষ্ট করলে কেষ্ট মেলে, কেন আপনি বলতে পারলেন না যে কষ্ট করলে ফল পাও, কষ্ট করলে ফল পাওয়া যায়? এটা বললেন না কেন? এই যে হিন্দু দ্বারা প্রভাবিত আপনি কোন ভারী কোন কাজ করার সময় আপনি বলছেন বোলারে বলা, হেইও বলা, বোলারে বলা, হেইও বলা। বোলা কি? হিন্দুদের পূজার একজন দেবতার নাম হলো বোলা। ওই হিন্দু দ্বারা প্রভাবিত হয়েছেন আপনি, যার কারণে আপনি বিসমিল্লাহ না বলে আপনি বলছেন যে বোলারে বলা, হেইও বলা। আল্লাহর কাছে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফেকি, এগুলো কথা না বলে আপনি বলছেন বোলারে বলা, হেইও বলা। মানে হিন্দুদের দ্বারা প্রভাবিত আপনি। আর যে সকল মুসলমান আবার একটু কাছাকাছি, ইসলামের কাছাকাছি, ওই বলছে ইয়া আলী, ইয়া আলী। মানে কি? আলীকে ডাকতেছে। এখন আলী সর্বশক্তিমান, আলীকে ডাকতেছে। ডাকতে হবে রবকে, ডাকতে হবে, শক্তি চাইতে হবে আল্লাহর কাছে। ওই বলতেছে ইয়া আলী, মানে ইয়া আলী। তো মুসলমান আছে কোথায়? এদিক দিয়ে প্রভাবিত হয়েছে হিন্দুদের দ্বারা। আপনার ছেলে মেয়ে, যুবক যুবতী, বুড়া বয়স্ক, বুড়ি যা আছে সবাই হিন্দুদের দ্বারা প্রভাবিত। আর মধ্যপ্রাচ্যের যে সকল মুসলমান বসবাস করে, এরা প্রভাবিত হলো ইউরোপ আমেরিকা দ্বারা। দেখেন কত বিলাসবহুল জীবনযাপন তারা করতেছে। ইউরোপ আমেরিকার মতো মিনি স্কার্ট, আমাদের মহিলারাও, ওই মধ্যপ্রাচ্যের মহিলারাও, তারাও মিনি স্কার্ট করতেছে। তারা যেভাবে পোশাক পরে, টাইট ফিটিং, একদম জিন্সের প্যান্ট, আবার গেঞ্জি, আমাদেরও মুসলমানের মেয়েরা, মধ্যপ্রাচ্যের মুসলমানের মেয়েরাও তাই করতেছে। আপনি কোথায় আছেন ভাই? বলছিলাম কোনোভাবে অন্য কোনো জাতির ব্যক্তিদের সাথে আপনার আমার কোনো ধরনের যেন মিল না হয়, মাথায় রাখতে হবে। কোনো ধরনের মিল হওয়া যাবে না। আর আজকে গিয়ে এটা সমাধান করতে হবে আপনাকে। চুলা পূর্ব পশ্চিম বাদ, চুলা এখন উত্তর দক্ষিণ হবে। চুলা এখন উত্তর দক্ষিণ হবে। আপনি শোয়ার সময় কোথায়, কোন দিকে মাথা করে শোন বলেন দেখি? হ্যাঁ, পশ্চিম দিকে। আর যারা উত্তর দক্ষিণে ঘুমায়, তারা কোন দিকে মাথা করে ঘুমায়? উত্তর দিকে মাথা। ওই যে উত্তরে মাথা, দক্ষিণে পা। তাহলে উত্তরে কেন, দক্ষিণ দিকে পা দেন না কেন? দক্ষিণ দিকে পা দিলে কি হবে? কোনদিন তো চিন্তা করেননি যে দক্ষিণ দিকে পা দিলে কি হবে? আচ্ছা, পশ্চিম দিকে পা করে ঘুমালে কি হবে? ছোট থেকে শুনে আসছেন দক্ষিণ দিকে পা, মানে উত্তর দিকে পা করে ঘুমানো যাবে না, আর পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না। আপনি শুনছেন কেন এটা? আচ্ছা, যখন একটা মৃত মানুষকে শোয়ায় কবরের মধ্যে, কোন দিকে শোয়ায়? উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা। ওই হিসাবে আপনি শোন নাকি? যাক, এটা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এই নিয়মের বাহিরেও যে শোয়া যায়,
এটা তো কোনোদিন ট্রাই করেননি, এটা তো আপনার সন্তানকে কোনোদিন শেখাননি যে না এইটাই নিয়ম, না নিয়ম এটাও হতে পারে। আপনি ঘরের মধ্যে আপনার চার দেয়াল, আপনার ঘরের মধ্যে চারদিকে বেড়া আছে, আপনি এখন যেদিকে ইচ্ছে সেদিকে আপনি পা দিয়ে শুইতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার এটা অধিক তাকওয়ার পরিচয় যে আপনি পশ্চিম দিকে পা দিবেন না, কারণ পশ্চিমে আমার কিবলা। তো কখন? যখন খোলা মাঠ, যেখানে কোনো সূত্র নেই, যেখানে কোনো আর নেই, যেখানে কোনো দেয়াল নাই, সেখানে আপনি দিতে পারবেন না, কারণ সেখানে আপনার ডিরেক্টলি আপনি আপনার কাবাকে এভাবে অসম্মান করা, যেমন কাবার দিকে থুতু নিক্ষেপ করা ঠিক না, উচিত নয়। ডান দিকে থুতু নিক্ষেপ করা ঠিক না, উচিত নয়। কাবার দিকে করে পা মানে কাবাকে অপমান করা হয়, কাবাকে ছোট করা হয়, এই কনসেপ্ট নিয়ে, এই নিয়ত নিয়ে, এই ধারণা নিয়ে আপনি কাবার দিকে পা করতে পারবেন না, শুইতে পারবেন না। কিন্তু আপনার এইটা ইন্টেনশন থাকবে যে চতুর্দিকে শোয়া যায়, কোনো সমস্যা নেই, আপনি এখন শুবেন। কিন্তু কাবাকে ছোট করার জন্য আপনি যদি করেন তাহলে ঈমান ধ্বংস, কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই যে হিন্দুয়ানি যে বিষয়গুলো আমাদের মাঝে আছে, এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ পরিবার, আদর্শ পরিবার গঠন করতে হবে এটা কোরআন থেকে। কোরআনে কিভাবে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি আমার পরিবারটাকে কিভাবে গঠন করব। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম পুরাটাই পড়েন, পুরাটা পড়ার পরে আপনি দেখবেন পবিত্র কোরআনুল কারীমে সূরা, একটা সূরা আছে সূরা লুকমান, এর সূরা আয়াত নাম্বার 12 থেকে একেবারে 19 নাম্বার আয়াত পর্যন্ত পড়বেন। আজকে সবার কাছে আমার একটা দাবি, আদর্শ পরিবার গঠন করতে হয় কিভাবে, সূরা লুকমানের 12 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত আপনি পড়বেন। যে পড়তে পারেন না সে শুনবেন, তাফসীর শুনবেন, সে অনুবাদ শুনবেন। এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, আমাদের কাছে এখন সব আছে। শুনবেন, অনুবাদ শুনবেন, তেলাওয়াত শুনবেন, তারপর এটা পড়বেন। কিভাবে পরিবার গঠন করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, এক নাম্বার যেটা আপনাকে তালিম দিতে হবে আপনার পরিবারের মধ্যে, বয়স তো আপনার 70, একদিনও আপনার পরিবারের কাউকে একসাথে বসিয়ে আপনি একদিনও বলেন নাই, কোনো তালিম দেন নাই, কোনো শিক্ষা দেন নাই। বয়স আপনার 60 বছর, আর 2-1 বছর 3 বছর বাঁচবেন, আপনার সন্তানকে আপনি দাঁড় করিয়ে বলেন নাই, ছেলে তুমি কোনো শিরক করবা না, ছেলে তুমি কোনো ধরনের বেহায়াপনা কাজ করবা না, ছেলে তুমি কোনো ধরনের হারাম কাজে লিপ্ত হবে না, ছেলে তুমি কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, ছেলে তুমি কখনো দম্ভ ভরে দুনিয়াতে পৃথিবীতে জমিনে চলাফেরা করতে পারবো না। কতজন গার্ডিয়ান এখানে আছে এরকম তালিম দিয়েছে পরিবারের মধ্যে? আদর্শ পরিবার গঠন করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে এক নাম্বার যেটা বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না। ইন্না শিরকা, নিশ্চয়ই শিরক লা যুলমুন আযীম, বড় অন্যায়, বড় পাপ। এরপরে তিনি বলতে বলতে বলছেন, আল্লাহ তাআলা এরপরে 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানু হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন মানুষকে, তোমরা তোমাদের পিতামাতার উপর সদয় হও, তোমরা তোমাদের পিতামাতার উপর সদয় হও, এই মর্মে যে তোমাদের পিতামাতা তোমাদের উপর ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করেছে, যার কারণে তোমাদেরকে পিতামাতার উপর সদয় হতে হবে। কষ্টের উপর কষ্ট মানে পিতামাতা, আমার মা আমাকে পেটে ধারণ করেছে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন, ধারণ করার পরে বাচ্চা প্রসবের সময় যে ব্যথা অনুভব করেছে, এটা একটা কষ্ট। পেটে ধারণ করা একটা কষ্ট, সন্তানকে লালন পালন করা আরেকটা কষ্ট। এরকম কষ্ট হতে হতে যার কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করেছে, যার কারণে তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে কোনো ধরনের তাদের অবাধ্যচারণ, বিরুদ্ধাচরণ করা যাবে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আপনারা জানেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের উপর এটা ফরজ করে দিয়েছেন যে তোমাদের রবের ইবাদত করতে হবে। আরেকটা জিনিস তোমাদের উপর ফরজ করেছেন, তা হলো তোমার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা তোমাদের পিতামাতার উপর সদয় হবে, তোমরা তোমাদের পিতামাতার উপর সদাচরণ করবে। তো বিষয় তো আর পিতামাতা না, বিষয় হচ্ছে আপনার সন্তানকে আপনি এগুলো শিক্ষা দিবেন। একদিনও এটা শিক্ষা দেন না। আপনার সন্তান আপনার সামনে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো, আপনি একদিনও প্রতিবাদ করলেন না, আপনার সন্তানকে ধমক দিলেন না, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন। আপনি কিসের পিতা? কি শিখাচ্ছেন আপনি? কিসের পিতা আপনি? আপনার সামনে আপনার স্ত্রীকে তথা সন্তানের মাকে সন্তান ধমক দিয়ে কথা বলল, আপনি কিছুই বললেন না। আপনি পিতা নন, আপনি কলার গাছ, আপনি পিতা নন, আপনি একটা বোতল দাঁড়িয়ে আছেন ওখানে, আর কিছুই না। 2, 3 আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। 3 নাম্বার হলো তাদেরকে এইটা শিক্ষা দিতে হবে যে তারা সালাত আদায় করবে। কতদিন আপনার বাবা সন্তানকে বললেন? আপনি তো নিজে জুমাতে আসলেন, বলছেন কি আপনার সন্তানটা তো শুয়েছিল, ওকে বলছেন যে বাবা চলো নামাজ পড়তে যাই? 5 ওয়াক্ত নামাজের সমাজে মুরব্বী আপনি আসেন, আপনার সন্তানকে আপনি বলতে পারেন না কেন? বুঝতে হবে আপনার পিতা হওয়ার আপনার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন, পিতা না। জনাব মুহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আপনারা একাধিক দিন শুনেছেন, তিনি আমার ওস্তাদ, তার কাছে দার্স নিয়েছি, বুখারী শেষ করেছি। তিনি একাধিক দিন বলেছে পাগল পাগলি তারাও বাচ্চা জন্ম দিতে পারে। তা আপনি কি তাই? একাধিক দিন ক্লাসের মধ্যে তাই বলেছে, আপনি কি তাই? পাগল পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, ওস্তাদ বলেছে। আপনি কি তাই নাকি? পাগল নাকি? আপনার তো মস্তিষ্ক আছে, আপনি তো খেটে খান, আপনি তো সবকিছু বুঝেন। কেন আপনার সামনে আপনার সন্তান বেহায়াপনা করবে? এর জবাব আপনাকে দিতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা আবার জানাচ্ছেন কোরআনের মধ্যে, তাদেরকে সৎ কাজের আদেশ, 5 অসৎ কাজের নির্দেশ। একদিনও তো আপনার সন্তানকে আপনি বলেন নাই যে এই যে সৎ কাজ, এই কাজগুলো করবে, এগুলো অসৎ কাজ, এগুলো থেকে দূরে আসবে। আপনার সন্তান একটা বাগানে ঢুকছে, পাশে আমের বাগানে ঢুকছে, বাগানে ঢুকে আম একবারে একটা ব্যাগ ভর্তি করে নিয়ে আপনার বাসা চলে গেছে। আপনি খুবই বাহবা দিলেন, চমৎকার, তুমি ভালো কাজ করেছো। আপনি তো ধমক দিলেন না, কোথায় পাইছো, কেন নিয়ে আসলা, এটা কি তোমার সম্পদ, এটা কি আমার সম্পদ, এটা কি আমার বাবার সম্পদ, কেন তুমি নিয়ে আসলা, যেখানে পেয়েছো সেখানে দিয়ে আসো। এই শিক্ষা আপনার কাছ থেকে আপনার সন্তান পায় নাই, যার কারণে আপনার সন্তান ঘুষখোর, সুদখোর, আর মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, সব খোর হয়। তোর নৈতিকতা আপনি শেখাতে পারেন নাই। 6 আল্লাহ তাআলা বলেন সন্তানকে এরপরে ধৈর্যের উপদেশ দিতে হবে। ধৈর্য, যখনই বিপদ আসবে ধৈর্য ধারণ করা, উত্তম ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাসবির সবরান জামিলা, হে নবী আপনি নিজে উত্তম সুন্দর, একেবারে যেটার উপরে আর কোনো সুন্দরতা নাই এমন ধৈর্য ধারণ করুন। আপনি তো ধৈর্যই, আপনার মতো ধৈর্যই নাই। এগুলো সন্তানকে তালিম দিতে হবে। সপ্তাহে 1 দিন হোক, সপ্তাহে 2 দিন হোক, মাসে 1 দিন হলেও বসে সব সন্তানকে, স্ত্রীকে, পুত্রকে, মেয়েকে, ভাতিজিকে, অধীনস্থ যারা আছে সবাইকে বসে তালিমের ব্যবস্থা করতে হবে। আমি জানি আপনি কোনো হুজুর না, আমি এটাও জানি আপনি কোনো আলেম না, আমি এটাও জানি আপনি কোনো ইমাম না, আমি এটাও জানি আপনি কোনো হাফেজ না। তবুও যা জানা আছে তাই প্রচার করতে হবে, যা জানা আছে সেটাই বাস্তবায়ন করতে হবে। পরিবারকে আদর্শ পরিবার গঠন করতেই হবে। কোনো মূল্যে নিজেকে দায়ুস বলে প্রমাণিত করা যাবে না, করতেই হবে যে কোনো মূল্যে। আপনি যদি মনে করেন যে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে নিজের নাম, সুযোগ নেই। সন্তান যদি জাহান্নামে যায় আপনাকে সাথে নিয়েই জাহান্নামে যাবে, কারণ আপনি ছিলেন দায়ুস। আপনার সন্তানকে আপনি সঠিক দিশা দিতে পারেন না। দেখেন তো আপনার সন্তানটা ঘুষখোর, দেখেন তো আপনার সন্তানটা সুদখোর, দেখেন তো আপনার সন্তানটা আরো যত ধরনের পাপ কাজ রয়েছে সব পাপ কাজের সাথে জড়িত। কেন? সে কি জন্ম হওয়ার আগে যে মায়ের পেটে ছিল, মায়ের পেটে এগুলো শিখছে? মিথ্যা কথা বলা মায়ের পেটে শিখছে, সে ফায়সা কথা বলা মায়ের পেটে শিখছে, কর্কশ ভাষায় কথা বলা মায়ের পেটে শিখছে, সে কি হিংসা করা মায়ের পেটে শিখছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, শিরক করা, বেদাত করা, এগুলো কি সে মায়ের পেটে শিখছে নাকি জন্ম হওয়ার পর শিখছে? সহিহ বুখারী নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, সহিহুল বুখারী কিতাবুল জানায়েজ, জানাজা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 1513 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক
নবজাতক সন্তান সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরা কি? মা হুয়াল ফিতরা, ফিতরা কি জিনিস, ফিতরাটার ডেফিনিশন কি, ফিতরাটার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরাতের ডেফিনিশন দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীম সূরা আলী ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19। ফিতরাত হলো দ্বীন, জীবন ব্যবস্থা। আর সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে জীবন ব্যবস্থার নাম হলো, উত্তম জীবন ব্যবস্থা, গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো আল ইসলাম, তথা আমাদের যে ধর্ম সেই ধর্ম। অর্থাৎ একটা সন্তান জন্মগ্রহণ করে, সেটা হিন্দুর ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, অন্য যে কোনো ধর্মের অনুসারীর ঘরে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আবাওয়াহু ইউহাউইদানিহি, অতঃপর তার বাবা এবং তার মা তাকে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, তার বাবা এবং মা তাকে খ্রিস্টান বানায়, ইউমাজ্জিসানিহি, তার বাবা এবং মা তাকে মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা কি লক্ষ্য করনি কোন একটা চতুষ্পদ জন্তু যখন তার বাচ্চা প্রসব করে, যখন বাছুর, গরু যখন তার বাছুর দেয়, ছাগল যখন তার বাচ্চা দেয়, উট যখন তার বাছুর বাচ্চা দেয়, তুমি কি লক্ষ্য করনি একটা উট যখন বাচ্চা দিচ্ছে তখন উটেই জন্ম দিচ্ছে, একটা গরু যখন বাচ্চা দিচ্ছে তখন গরুই জন্ম দিচ্ছে, একটা ছাগল যখন বাচ্চা দিচ্ছে ছাগলেই জন্ম দিচ্ছে। তুমি কি কখনো দেখেছো কোন গরু, কোন চতুষ্পদ জন্তু জন্ম হওয়ার পরে পরে কান কাটা দেখছো? আপনারা দেখছেন নাকি পরবর্তীতে তার কানটা কাটা হয়? একটা সন্তান জন্মগ্রহণ করার পর সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, বাবা তাকে ইহুদি বানায়, মা তাকে ইহুদি বানায়, বাবা তাকে খ্রিস্টান বানায়, মা তাকে খ্রিস্টান বানায়, বাবা তাকে অগ্নিপূজক বানায়, মা তাকে অগ্নিপূজক বানায়, বাবা তাকে আরো সুদখোর, ঘুষখোর, জেনাখোর, আরো যত খোর আছে, যত পাপ কাজ আছে, সব পাপ কাজের জন্য বাবা এবং মা তাকে শেখায়। বলেন আমি একদিনও শিখাইনি, আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনি শিখিয়েছেন। প্রত্যক্ষ মানে আপনি নিজের হাতে তাকে ঘুষ খাওয়া শিখাইছেন, প্রত্যক্ষ মানে আপনি নিজের হাতে তাকে এই পাপগুলো আপনি শিখিয়েছেন, পরোক্ষভাবে মানে আপনি তাকে সুযোগ দিয়েছেন, এজন্য সে করেছে। আপনি সুযোগ দিয়েছেন এজন্য সে জেনা করে, আপনি সুযোগ দিয়েছেন এজন্য সে টাকনুর নিচে কাপড় পরে, আপনি সুযোগ দিয়েছেন এজন্য সে বিড়ি খায়, আপনি সুযোগ দিয়েছেন এজন্য সে জেনা করে, আপনি সুযোগ দিয়েছেন এজন্য সে সুদ খায়, ঘুষ খায়, আপনি বেহায়াপনার সুযোগ দেওয়ার কারণে সে এতগুলো কাজের মধ্যে সে জড়িত। মানে আপনি শিখিয়েছেন সুযোগ দেওয়ার কারণে, পরোক্ষভাবে আপনি শিখিয়েছেন। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বাবা মাই তাকে অগ্নি পূজক বানায়, একজন বাবা মাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়, একজন বাবা মাই তাকে অন্যান্য বিষয়গুলো বানায়। তার মানে আপনি হয় শিখিয়েছেন অথবা সুযোগ দিয়েছেন, যার কারণে আপনার মাধ্যমে আপনার সন্তান এই অবস্থা হয়েছে। আপনি মনে করবেন যে যাক আমি আমারটা নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, নফল রোজা রাখি, হজ করতে যাই, উমরা করতে যাই, দান সাদাকা করি, আমি পার হয়ে যাব। কচু। এই যে দেখেন, এটা দেখানো উচিত না, আমি বলছি কচু। সন্তান জন্ম দিয়েছেন বিবাহ করার পর, এই সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারলেন না। আপনি বাবা সন্তানকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি মা। এটা আমাকে মনে করতে হবে। সন্তান বেহায়াপনা করে, আপনি বোবার মতো দাঁড়িয়ে আছেন, একটা কলার গাছের মতো দাঁড়িয়ে আছেন, আপনি বোতলের মতো দাঁড়িয়ে আছেন, আপনি বাবা। সন্তানকে পরিবর্তন করতে পারলেন না, আপনি বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতের মধ্যে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। আপনি বাবা, আপনি পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেওয়ার কারণে আপনার সন্তান এরকম হয়েছে। অতএব আপনি এখন জাহান্নামে যাবেন, জান্নাত আপনার উপর হারাম। আপনি কিভাবে আপনার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেন? সময় শেষ। একটি হাদিস বা একটি ঘটনা বলে আমি শেষ করছি। সম্মানিত উপস্থিতি,
সহিহ মুসলিম নামে হাদিসের গ্রন্থ, মূল কিতাব, দ্বিতীয় খণ্ড, কিতাবুস সালাম, সালাম দেওয়া প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন, 5661 নাম্বার এবং 5662 নাম্বার হাদিস, দুইটা হাদিস একত্রে। হাদিসের রাবি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে বড় একটি হাদিস, আমি অল্প একটু বলছি, শেষের দিকে বলছি। খন্দকের যুদ্ধের সময় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গর্ত খনন করছেন, সাহাবীরাও গর্ত খনন করছেন, 1400 সাহাবী তারা গর্ত খনন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করছেন। ওই মুহূর্তে দুপুরের ওয়াক্ত হয়ে গিয়েছে, সালাত আদায় করার পরে খাবার গ্রহণের পরে তারা একটু বিশ্রাম নেবে, সেটাকে বলা হয় কাইলুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাকি সাহাবীরা তারা সবাই সেখানে স্পটে, ওইখানেই আহজাবের যুদ্ধে ওই পরীক্ষা খনন করছে, ওখানেই তারা দম নিবে। কিন্তু একজন সাহাবী, তরুণ যুবক সাহাবী, তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, 2-4 দিন 5 দিন হলো নতুন বিবাহ করার কারণে সে আল্লাহর নবীর নিকটে গিয়ে এখন অনুমতি চাচ্ছেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আমার এই রেস্টের সময়টা আমি আমার নতুন স্ত্রীর কাছে গিয়ে আমি সেখানে তার সাথে খাইতাম, তার সাথে ওখানে আমি রেস্ট করতাম, যদি আপনি আমাকে অনুমতি দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দয়ালু ছিলেন, তিনি বললেন যে ঠিক আছে তুমি চলে যাও। যাচ্ছে, আল্লাহর নবী সাহাবীকে আটকে দিল, দাঁড়াও, তুমি আলাইকা বিসসিলাহ, তুমি তোমার কাছে তোমার অস্ত্রটা রাখো। অস্ত্রটা কি? অস্ত্রটা হলো বল্লম চিনেন আপনারা? চিনেন কি? এই যে এরকম একটা লম্বা, এর নিচের দিকে একটা ধারালো, এরকম কি আপনাদের কাছে বললাম যে এইরকম একটা অস্ত্র তিনি হাতে নিয়ে যাচ্ছেন। তো তখন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণ বনু কুরাইজা তোমার কাছে অতর্কিতভাবে তোমাকে হামলা করে হত্যা করে দিতে পারে, যার কারণে তুমি যেন নিজেকে প্রোটেক্ট করতে পারো এই অস্ত্রটা তুমি সাথে নিয়ে যাও। এরপরে সাহাবী বলছেন, এরপরে আবু সাঈদ খুদরি বলছেন, এরপরে ওই ব্যক্তি সেখানে গেল, গিয়ে দেখে বাড়ির দরজা খুলে দেখে বাড়ির আঙ্গিনায় নতুন বউ দাঁড়িয়ে আছে। মাথা একেবারেই খারাপ রাসূলের সাহাবীর, কারণ সে ছিল খুবই একজন গৈরতপূর্ণ ব্যক্তি, আভিজাত্যপূর্ণ ব্যক্তি, একেবারে আত্মমর্যাদাশীল ব্যক্তি। আমার বউ ঘর থেকে বাহিরে মানে এইটা আমি একজন রাসূলের সাহাবী হয়ে, আমি একজন মুসলমান হয়ে এটা মেনে নিব না। সে যদি এইটা মেনে নিতে না পারে, ঘরের বাহিরে মানে এইটা ঘর, এরপরে বারান্দা, তারপরে পুরা বাড়ি ঘেরা, সে বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আর এই রকম করে বল্লম উঠিয়েছে, এক গুতাতে স্ত্রীকে হত্যা করে ফেলবে। আপনার স্ত্রী তো দিনে 14 বার পীরগঞ্জে ঘুরে আসলো, তার মানে আপনি মারা গেছেন। এটা মরা দেহ এসে আজকে জুমার খুতবা শুনছে কিনা 200-250-300 মানুষ মরা দেহ এসে জুমার খুতবা কেন শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এইভাবে বল্লম উঠেছে, একবারে এক গুতা দিয়ে একবারে তাকে হত্যা করে ফেলবে। এই ক্ষমতা তোমার আসলো কিভাবে? তোমাকে আমি ঘর থেকে বাইরে হইতে নিষেধ করেছি, তুমি ঘরের বস্তু, তুমি ঘরেই থাকবে। তার মানে কি প্রয়োজন ছাড়া বাইরে বাইর হওয়া যাবে না? সে কি হিজাব করে বাইরে বাইরে হতে পারবে না? তাহলে কি ইসলাম এত সীমাবদ্ধতার মধ্যে রাখলো? না, প্রয়োজনে আপনার স্ত্রী বাইরে বাইর হবে, সে তাকে নিজেকে আবৃত করে, বিনা প্রয়োজনে সে বাইরে বাইর হবে না, প্রয়োজনে তাকে আবৃত করে সে বাইর হবে, এমন ঢিলা ঢালা পোশাক পরবে যেন তার দেহ বোঝা না যায়। এই হাদিস থেকে আবার আপনি আমাকে ভুল বুঝিয়েন না, তাহলে আজকে হুজুর বলে গেল মানে মহিলা মানুষ বাড়ির বাহিরে বাইর হওয়া নিষেধ, এইটা আবার বুঝিয়েন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন বল্লম উঠিয়েছেন একবারে গুটিয়ে তাকে হত্যা করে ফেলবেন, মহিলা সাহাবী বলছেন উকফুফ, তুমি থামো, যে কারণে আমি ঘরের বাইরে বাইর হয়েছি সেই কারণটা তুমি ঘরের ভিতরে গেলেই দেখতে পারবে। তাহলে চিন্তা করেন, ঘরের বাইরে বাইরে হয়েছে, বারান্দার মাঝে দাঁড়িয়েছে, 2 দরজার মাঝে দাঁড়িয়েছে, বাহিরের মানুষ এখনো তাকে দেখেনি, মানে বাহিরে আরো ঘেরা আছে, দেখেনি, তাতেই মেনে নিতে পারতেছেন না। আর আপনার ওয়াইফের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার মেয়ের সাথে কত গাইরে মাহরাম ব্যক্তি ধাক্কা লাগলো, কথা বললো, হাসি রসিক করলো, কত কিছু করলো, আপনার কোনো ভিতরে কোনো কিছু অ্যাপ্লাই করলো না। বুঝতে হবে আপনি কাপুরুষ, আপনার শরীরের মধ্যে শুকুর এবং কুকুরের রক্ত আছে, কোন মানুষের ইব্রাহিমের রক্ত আপনার দেহের মধ্যে নেই, মুসা আলাইহিস সালামের রক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আপনার দেহের মধ্যে নেই, আপনার দেহের মধ্যে আছে শুকুর এবং কুকুর, মানে কাপুরুষের রক্ত। তখন তিনি ভেতরে ঢুকে দেখেন বিছানার মাঝে এত বড় একটা সাপ
এইভাবে আছে। মহিলা মানুষ একবারেই ভয়ে বাহিরে বাহিরে বের হয়েছে, তার মানে বোঝা গেল প্রয়োজনে বাড়ির বাহিরে বাইর হওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই বল্লম দিয়ে একবারে এক গুতিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করলেন। এরপরে সাপটা পেঁচিয়ে ধরলো, সামনটা পেঁচিয়ে ধরে এরকম করে পেঁচিয়ে ধরলো, ধরার পরে এই খুব দ্রুততার সাথে সে বল্লমটা একবারে আঙ্গিনার মধ্যে এরকম করে দিতে দিতেই সাপের যে মুখটা যে পেঁচিয়ে ধরেছে একবারে হাতের মধ্যে দংশন করে দিয়ে ওই চলে গেল। এরপরে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাপটা আগে মারা গেল না যুবকটা আগে মারা গেল আমরা বলতে পারতেছি না, তবে দুটাই মারা গেল। এরপরে সাহাবায়ে কেরাম এত ভারাক্রান্ত মন নিয়ে তারা রাসূলের কাছে গেল। আল্লাহর নবী এই সদ্য বিবাহ করেছে, যুবকটা অনেক ইবাদত বندگی করে, অনেক পরহেজগার ব্যক্তি, অনেক গয়রতপূর্ণ ব্যক্তি, আল্লাহর নবী আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন তার রূহটা আবার ফিরিয়ে দেয়। এত চমৎকার ব্যক্তি আমাদের কাছ থেকে চলে যাবে, আমরা মেনে নিতে পারতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জান একবার চলে গেছে ওইটা আর আসার সুযোগ নেই, বরং তোমরা এখন তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, মানে এখন জানাজা পড়ো। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মাসআলা ইস্তেমবাত করা যাবে, অনেক মাসআলা সাবেত করা যাবে, সাব্যস্ত করা যাবে। এতগুলো কথা বলতেছি না, পার হয়ে গেছে সময়। বলছি গৈরত কি জিনিস এটা বুঝতে হবে। গৈরত কি জিনিস, আত্মমর্যাদা কি জিনিস, আভিজাত্য কি জিনিস, আত্মসম্মান কি জিনিস, এইটা আগে নিজের মাঝে নিয়ে আসতে হবে। মানে পরিবারকে আদর্শ পরিবার গঠন করতে হবে। আমরা আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করতে পারবো ইনশাআল্লাহ? পারবেই না, এই দুই একজন খালি বলতেছে। চিন্তা করেন, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। ভাই যেহেতু আল্লাহর নিকটে ফিরে যাবই, সেহেতু হিসাব আল্লাহর দরবারে দিতেই হবে। কোন সীমাবদ্ধতার কারণে আপনি আপনার পরিবারকে ইসলামিক পরিবার গঠন করতে পারলেন না, আদর্শ পরিবার গঠন করতে পারলেন না, স্ত্রী সন্তান অধীনস্থ সবাই আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে, সর্বশেষ আপনার টেনে জাহান্নামে নিয়ে যাবে। এটাই সম্ভব, কিয়ামতের মাঠে এটাই ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করতে তৌফিক দান করুন, আমিন। সপ্তাহে একদিন হলে তালিম দিতে হবে, একদিন। সবাইকে খাবারের টেবিলে বসাবেন, টেবিল না থাকলে খাবারের যে চাটাই, এই চাটাইয়ের মধ্যে বসাবেন। বসানোর পরে বলবেন তোমাদের কোনো শিরক করা যাবে না, তোমাদেরকে উত্তম ধৈর্য ধারণ করতে হবে, তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত যদি সালাত আদায় না করো, আমার এই হাঁড়িতে তোমার জন্য খাবার হারাম, তুমি খাইতে পারবে না। স্ত্রী যদি সালাত আদায় না করে, স্ত্রীকে বলবেন তোমার হাতের রান্না আমি খাবো না, বেনামাজির রান্না আমি হাতে খাবো না। স্ত্রী সোজা হয়ে যাবে। সন্তানকে যখন বলবেন আমি তোমাকে আমার হাঁড়িতে খাবার খাওয়াবো না, সন্তান সোজা হয়ে যাবে। সন্তানকে বলবেন সৎ কাজের আদেশ দিবেন, এইটা সৎ কাজ, মানুষের উপকারের কথা বলবেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বলবেন। এই অসৎ কাজ, সমাজের মধ্যে এত অসৎ কাজ রয়েছে, এই কাজগুলো তোমাকে করা যাবে না, এইটা বলবেন। এরপরে তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার কথা বলবেন। এরপরে আরো যত ধরনের উপদেশ দেওয়া দরকার আপনি উপদেশ দিবেন। উপদেশ দেওয়ার পরে তাদেরকে বলবেন, এবং হাতের মধ্যে একটা লাঠি থাকবে, দরজার মধ্যে একটা লাঠি থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় একটা লাঠি ছিল, কিন্তু তিনি কোনোদিন মারেন নাই। সাহাবায়ে কেরামের দরজার মধ্যে লাঠি ছিল, কিন্তু তিনি কোনোদিন এই লাঠি দিয়ে মারেন নাই। লাঠি থাকবেই। প্রত্যেকটা গয়রতপূর্ণ ব্যক্তির, প্রত্যেকটা আভিজাত্যপূর্ণ ব্যক্তির, প্রত্যেকটা সম্ভ্রান্তশালী ব্যক্তির দরজার মধ্যে একটা লাঠি থাকবে। মানে সে ভয়ে থাকবে যে যখন তখন এই লাঠি আমার উপর উঠতে পারে। অতএব আমাকে এখন সহজভাবে সোজাভাবে চলতে হবে। আপনি তো ইসলামের কিছুই গ্রহণ করলেন না, কি গ্রহণ করলেন? সপ্তাহে শুক্রবার তোমাকে ইমাম সাহেব খুতবা ওঠার আগে তোমাকে মসজিদে যেতে হবে, এটা আমার অর্ডার। এই অর্ডার দিবেন সন্তানকে। এই মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগেই জোহরের, আসরের, মাগরিবের, এশার, ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যেতে হবে, এটা আমার অর্ডার। এইটা যদি প্রতিফলন করতে না পারেন, এটা যদি বাস্তবায়ন করতে না পারেন, মনে করব আপনি দায়ুস, মনে করব আপনার দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত সঞ্চালিত হচ্ছে না। আপনার সন্তানকে আপনি প্রত্যেক সপ্তাহে একদিন তালিম, সেটা হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, রবিবার, শনিবার, শুক্রবার, যে কোনো একটা টাইম তালিম হবেই। দেখেন দেখি আপনার পরিবার আদর্শ পরিবার গঠন হয় কিনা, দেখেন দেখি আপনার পরিবার পরিবর্তন হয় কিনা, দেখেন দেখি আপনার সমাজ পরিবর্তন হয় কিনা। পরিবারগুলোকে ইসলামী পরিবার যদি আমরা গঠন করতে না পারি, আমরা ব্যর্থ।
এই ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো, আর এই ব্যর্থতার গ্লানি নিয়ে সেদিন আমরা কামড় দিব আর বলবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আজকে আমি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমার আর বিচার হইতো না, এই বিচারের সম্মুখীন আমি হইতাম না। ওই দিন বলে কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।